শহীদ শরীফ ওসমান হাদির ঘটনায় অবিশ্বাস্যভাবে এবং নাটকীয়ভাবে জামাতকে ফাঁসানোর, বিশেষ করে আমিরে জামাতকে ফাঁসানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পুঁজি করে বা তার বক্তব্যের ইম্প্যাক্ট হিসেবে নানান ঘটনা ঘটতে শুরু করেছে। পুরোটাই রাজনীতি। দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সে যে বক্তব্য অমিত শাহকে উদ্দেশ্য করে, যে বাংলাদেশে হাদিকে কার মাধ্যমে হত্যা করিয়েছেন আমি সব জানি এবং ঘটনা গোপন রাখতে অমিত শাহ নাকি মমতাকে ফোনও দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। এই বক্তব্যে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক সবাই নড়ে চড়ে বসেছে। এখন এই বক্তব্য নিয়ে আমি প্রথমে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, সেখানে শেষের দিকে 8ম মিনিটে আমি বলেছিলাম যে এটার একটা দিক হতে পারে যে এটা ওভারঅল ভারতের ষড়যন্ত্র। কারণ ভারত বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করবে। মোদি বা বিজেপি এদেরকে বাংলাদেশের মানুষ এমনিতেই দেখতে পারে না, তাদের কোনো ক্রেডিবিলিটি বাংলাদেশে নেই। সেই জায়গায় তারা কিছু বলে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে পারবে, এটা কঠিন। কিন্তু মমতাকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অথবা তাকে পছন্দ করে, তাকে সমর্থন করে ইন কম্পেয়ার উইথ বিজেপি। সেখানে মমতা যদি কোনো একটা কথা বলে তাহলে বিরোধী দলের লোকজন খুব সহজে বিশ্বাস করবে। এখন মনে রাখবেন যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো অস্থিরতা তো সরকারি দল তৈরি করতে চাইবে না। যেমন কোনো একটা বক্তব্য নিয়ে রাজপথে তো সরকারি দল নামবে না। আপনি যে গোপন রহস্য ফাঁস করে দেন, সরকারি দলকে তো রাজপথে নামানো যাবে না, বরং সরকার বিরোধী রাজপথের আন্দোলন ঠেকাতে সরকারি দল শুধু রাজপথে নামবে। এছাড়া কোনো কাজে সরকারি দল রাজপথে নামবে না। রাজপথে নামতে পারে বিরোধী দল, আর বিরোধী দল মমতাকে কিছুটা হলো রেসপেক্ট করে, বিশ্বাস করে। এটা তো সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমনকি সর্বশেষ নির্বাচনে বাংলাদেশের জামাত, এনসিপি থেকে শুরু করে সবাই মমতাকে সাপোর্ট করতো। তারা মনে করতো যে মমতা ক্ষমতায় আসলে ভালো, এমনকি বিএনপিও মমতাকে সাপোর্ট করতো। তো সেই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, আমি ভারতীয়দের সাথে মিশেছি, তাদের আমার ক্লাসমেট, বন্ধু বান্ধব, সহকর্মী অনেকেই ইন্ডিয়ান ছিল, ভারতে দীর্ঘদিন থেকেছি, আমি জানি ভালোভাবে। তো সেই জায়গায় ভারতের লোকজনের মধ্যে তাদের জাতীয় স্বার্থ এবং তাদের জাতীয়তাবাদের প্রতি প্রচন্ড আবেগ রয়েছে। ইন্ডিয়ানরা নিজেদের মধ্যে যতই কামড়াকামড়ি করুক, বিজেপি, কংগ্রেস, কিন্তু মৌলিক জায়গায় তারা সব এক। ভারতের স্বার্থের বিষয়ে তারা এক। যেমন পাকিস্তান বিষয়ে যদি আপনি কোনো বিজেপি নেতা কিংবা কোনো কংগ্রেস নেতাকে জিজ্ঞেস করেন, একই। এমনকি বাংলাদেশ বিষয়ে তো আপনারা দেখেছেন, বিএনপির পার্টি অফিসে মিষ্টি বিতরণ করেছিল মোদি ক্ষমতা আসার পর, যে না, কংগ্রেস গেছে, আওয়ামী লীগের বন্ধু কংগ্রেস গেছে, মোদি ক্ষমতা এসেছে, এবার মনে হয় বিএনপির লাভ হবে। কিন্তু দেখা গেল যে কংগ্রেসের চাইতে আরো বেশি আওয়ামী লীগ হচ্ছে মোদির দল বিজেপি। দেখেছেন? তো এর মানে মমতাকে বিশ্বাস করার কোনো কারণ নাই। ওরা ভারতীয়রা সব ওদের স্বার্থে এক। ওরা পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ওদের মৌলিক জায়গায় এক আছে। এই যে মোদি তিস্তা চুক্তি কিভাবে ঠেকিয়ে দিয়েছে আপনারা দেখেছেন না? অথবা মোদি মমতাকে ব্যবহার করেছে তিস্তা চুক্তি ঠেকানোর জন্য। ভারতের স্বার্থে এই ক্ষেত্রে তারা এক। ভারতের রাজনীতির এটা একটা সৌন্দর্য বটে। তো সেই জায়গায় মমতা যে কথা বলেছে, এটা নানান দিক থাকতে পারে, তবে একটা দিক যে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি মমতার একটা উদ্দেশ্য। আর যেহেতু মমতার একটা ক্রেডিবিলিটি আছে বাংলাদেশে, তো সেটাকে ব্যবহার করে একটা অস্থিরতা তৈরি করতে তিনি হয়তো বা চাইছেন। যেমন মমতা একটা অস্পষ্ট বক্তব্য দিয়েছেন, এটাও তো একটা প্রতারণা, এটাও তো একটা ভণ্ডামি, মমতার ভণ্ডামি। যেমন তিনি বলছেন, তবে ভারতের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে, বা এটা তো আমরা আগেও জানি, এটা তো নতুন কিছু না। তিনি বলেছেন যে কার মাধ্যমে খুন করিয়েছেন কি আমরা জানি। আচ্ছা, এই প্রতারণা কেন? আপনি কার মাধ্যমে খুন করিয়েছেন সে জানলে সেটা বলেন না কেন? আর আপনি জানেন, এখন তো বলতে আপনি বাধ্য। এই অস্পষ্টতা কেন? মানে এখানেও ধান্দাবাজি আছে, প্রতারণা আছে। এটা কোনো ভালো মোটিভে এই বক্তব্য দিয়েছেন বলে মনে হচ্ছে না। আবার এটা তাদের ইন্টারনাল পলিটিক্সকে যদি দেখি, যে মমতা হেরে গিয়েছেন এই জন্য বিজেপির বিরুদ্ধে বলছেন, এভাবেও দেখা যায়। হোয়াটএভার। এখন এরকম একটা উদ্দেশ্য হতে পারে যে মমতার ক্রেডিবিলিটিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গ্যাঞ্জাম বাজিয়ে দিবে ভারত। এই জন্য মমতার মাধ্যমে ভারত সরকারই এই বক্তব্য দিয়েছে। তবে এমন ভাবে মমতার বক্তব্য দিয়েছে যাতে ভারত সরকারকেও দায়ী করা হয়েছে, যাতে
বক্তব্যের একটা ক্রেডিবিলিটি আসে। কারণ আমরা অনেকে মনে করব না, এখান তো অমিত শাহকে গালি দেওয়া হয়েছে, অতএব এটা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তো হতে পারে না। এটা তাদের একটা কৌশল হতে পারে ঝামেলা বাঁধানোর উদ্দেশ্যে। এখানে যেমন এটা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে বাংলাদেশের কারা জড়িত। ঠিক আছে, ভারত করিয়েছে, এটা তো আমরা আগেই বলেছি, কিন্তু বাংলাদেশের কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এখন কারা জড়িত এটা নিয়ে আবার বাংলাদেশে এখন নতুন রাজনীতি শুরু হয়েছে। তা আমি যে ব্যাখ্যাটা দিয়েছি যে এটা ভারতের ষড়যন্ত্র হতে পারে, সেই ষড়যন্ত্র তো আমরা দেখছি আসলে সফল। এখন একদল লেগেছে যে জামাত দায়ী, এই যে বিএনপির কেউ কেউ বলছে আমিরে জামাতের পিএস দায়ী, তাকে ধরো তাকে ধরো, এই সেই তদন্ত দরকার। আমিরে জামাতের পিএস এর কোনো ক্ষমতা নেই, পিএস এর কোনো ক্ষমতা থাকে না। পিএস হচ্ছে আমিরে জামাত যা বলবেন সেটা করবেন, আমিরে জামাত যাকে ফোন দিতে বলবেন তাকে ফোন দিবেন, এগুলো পিএস এর কাজ। তাহলে আমিরে জামাত এর সাথে জড়িত, প্রেক্ষাপট তৈরি করেছেন, ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন এখন বিএনপির লোকজন এটা বলছে, সামনে আর এক ব্যাখ্যা বের হবে যে বিএনপির কেউ দায়ী, অলরেডি এসেছে। দেখেন এখানে দুইটা লেখা আমি আপনাদের শোনাবো, তাহলে স্পষ্ট বুঝবেন যে বাংলাদেশের এটা নিয়ে রাজনীতিতে জল ঘোলা এবং কাউকে না কাউকে ফাঁসানোর জন্য ভারতীয় ষড়যন্ত্র। ভারত বাংলাদেশকে অস্থির করতে চায়, বিএনপির সাথে সম্পর্ক খারাপ হয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগ মাথা উঁচু করে 6 মাসের মধ্যে শেখ হাসিনা ফিরতে চায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরির উদ্দেশ্যে মমতার বক্তব্য হয়ে থাকতে পারে, অসম্ভব না। এটা একটা পার্সপেক্টিভ, মমতার বক্তব্যের আরো নানান পার্সপেক্টিভ আছে, নানান ইন্টেনশন, মোটিভ থাকতে পারে। আমি একটা দিক বিশ্লেষণ করছি মাত্র। এখানে ওসমান হাদির ভাইয়ের যে বক্তব্য, এই ছেলেটা একটা বাটপার, ওমর হাদি, ওসমান হাদিকে পুঁজি করে উন্নত দেশে চাকরি নিয়েছে, এখন সে চাকরি তো বাঁচাতে হবে। তিনি বলছেন যে শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত, হাদিকে ঢাকা 8 আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিছে আমাদের, অথচ এটা মিথ্যে কথা। হাদি ওরকম কোনো আলোচিত ক্যান্ডিডেটই ছিল না, কোনো প্রেসার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আর এতদিন এটা নিয়ে আলোচনাই হয়নি, বরং ওসমান হাদির পুরো পরিবার অনেকটা জামাতপন্থী ছিল এবং হাদি জামাতের কাছ থেকে নমিনেশন পাবে এরকম সম্ভাবনাও ছিল। হাদি তো শহীদ হওয়ার পরে আলোচিত, তার আগে জামাতের জন্য কোনো চ্যালেঞ্জ ছিল না। এখন ওই যে পুরানো ন্যারেটিভ বিএনপি যে সাদিক কায়েম, এখন তো সাদিক কায়েম আমিরে জামাত তাদেরকে জানানো হচ্ছে। এই বক্তব্য তাকে কেউ শিখিয়ে দিয়েছে, এটা বলদেও বুঝে। আবার এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক একজন কর্তা ব্যক্তি ফাইয়াজ তৈয়ব আহমেদ, তিনি একটা লেখা দিয়েছেন যে বাংলাদেশের কারা জড়িত, জড়িত, এটা সুস্পষ্ট আভাস এসেছে এবং কিভাবে হত্যাকারীরা পুরো বর্ডার সিলগালা করার পরও হত্যাকারীরা নির্বিঘ্নে বর্ডার পার হতে পেরেছে। বিজিবি মহাপরিচালক থেকে শুরু করে বিজিবি কর্তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এইসব কথাবার্তা বলছে। এর মানে সরকারকে, বাংলাদেশের একে অপরকে দায়ী করার ঘটনা শুরু হয়ে গেছে, বাংলাদেশ এটা নিয়ে জলগলা শুরু হয়েছে। এই যে আমির জামাতের পিএস কে দায়ী করা হচ্ছে, এটা নিয়ে অনেক কিছু হবে। এর মানে মমতা বা ভারত যে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায়, আমরা তো দেখতে পাচ্ছি যে আসলেই হচ্ছে।